আসসালামু আলাইকুম এইচএসসি শিক্ষার্থীরা। তো আশা করি তোমরা ভালো আছো। তো আজকের পর্বে আমরা ঢাকা বোর্ড 2025-এর 7 নম্বর সৃজনশীল যেটা সেটা নিয়ে আলোচনা করব। তো এটা ছিল একটি সি প্রোগ্রাম, অর্থাৎ চ্যাপ্টার 5 থেকে এই সৃজনশীলটা আসছিল, যেখানে বেসিক সি প্রোগ্রামিং এবং বিভিন্ন অ্যালগরিদম ফ্লোচার্ট নিয়ে আলোচনা করা আছে। তো এই চ্যাপ্টারের মেইন জিনিস হচ্ছে এই যে অ্যালগরিদম ফ্লোচার্ট, তারপর হচ্ছে কোড বা সি প্রোগ্রাম। তো আমরা এই প্রশ্নটা একটু পড়ি। তো সৌরভের জন্মসাল 1990, তার বর্তমান বয়স 34। তিনি সরকারি চাকরিতে আবেদন করতে আগ্রহী। ওকে, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী সরকারি চাকরিতে যোগদানের জন্য বৈধ বয়স 18 থেকে 32 পর্যন্ত হতে হবে, অর্থাৎ 18 থেকে 32 পর্যন্ত হতে হবে। এখন হয়তো একটু বাড়াইছে, মনে হয় 33 না কত জানি হওয়ার কথা, এটা আমরা না জানি। তবে এখানে একটা শর্ত দেওয়া, 32 থেকে 18 থেকে 32 হচ্ছে সরকারি চাকরিতে আবেদনের বৈধ যোগ্যতা। তো প্রথম প্রশ্ন বলছে যে এরে কি। এরে কি? সি প্রোগ্রামিং ভাষায় এরে হলো একটি বিশেষ ডাটা স্ট্রাকচার যাতে একই ধরনের একাধিক ডাটা রাখা যায়। এইটা হচ্ছে এই যে একই ধরনের একাধিক ডাটা রাখার জন্য আমরা কি ইউজ করি? এরে ইউজ করি। একই ধরনের একাধিক ডাটা রাখার জন্য আমরা কি ইউজ করি? এরে ইউজ করি। তারপর হচ্ছে খ, চলকের নামকরণের সময় কিছু নিয়ম মেনে চলতে হয়। ওকে, চলকের নাম আমাদের মন মতো দিলেই হবে না, আন্দাজে দিলে হবে না, কিছু নিয়ম কানুন মেনে নিতে হবে। কারণ সি ভাষায় কিছু রিজার্ভ কিওয়ার্ড আছে, অর্থাৎ তাদের কিছু বাপ্তেদার সম্পত্তি আছে, এই সম্পত্তিগুলা আমরা ইউজ করতে পারবো না আমাদের ভেরিয়েবলের নামে। ওকে, তো এই যে এখানে দেখি চলকের নামকরণের সময় কিছু নিয়ম মেনে চলতে হয়, নিচে তা ব্যাখ্যা করা হলো। এই যে এক, চলকের নামে কেবল বর্ণ, অঙ্ক এবং আন্ডারস্কোর চিহ্ন ব্যবহার করতে হয়। ওকে, 2 নম্বর, একই ফাংশনে একই নামে একাধিক চলক ঘোষণা করা যাবে না, কারণ কনফ্লিক্ট লেগে যাবে, একটার সাথে আরেকটা ভ্যালু কনফ্লিক্ট লেগে যাবে। তারপর 3, চলকের নামের মাঝে কোনো ফাঁকা স্থান রাখা যাবে না। ওকে, হয় ফাঁকা স্থানে, সাপোজ আমি লিখতেছি যে রাজীব, এখন আমি লিখবো এই যে আহমেদ, আহমেদ। তো আমি এখানে ফাঁকা রাখছি, এটা কিন্তু ভুল। কিন্তু এখন যদি আমি যে আন্ডার স্কোর দিয়ে দিতাম, তখন আবার এটা কি হইতো? রাইট হইতো। 4 নাম্বার, চলকের নামের প্রথম অক্ষরটি অঙ্ক দিয়ে শুরু হতে পারবে না। এই যে সাপোজ একটা নাম দিলা, যে নাম ভেরিয়েবল রাজীব, এখন তুমি প্রথমে দিয়ে দিছো কি এই যে 5 একটা, তো এটা কিন্তু ভুল। ওকে, তো এই 4টা দিলেই তোমরা কত পেয়ে যাবা? এই যে 2 এর 2 পেয়ে যাবা আশা করি। তারপর 3 নাম্বার প্রশ্নে বলছে যে সৌরভের জন্ম সাল ও দিবস কি না তা নির্ণয়ের জন্য অ্যালগরিদম নির্ণয় করো। এই যে অ্যালগরিদম ফ্লোচার্ট কোডিং এই চ্যাপ্টারের মেইন থিম, এগুলা পারলেই তুমি একটা সৃজনশীল মোটামুটি আনসার করতে পারবা, মানে 10 শিওর। আর এই যে ক কত আর মুখস্থ, ও একটু বুঝে বুঝে মুখস্থ করবা। তো সৌরভের জন্ম সালটি ছিল 1990। এখন এই যে 1990, এটা কি অধিবর্ষ নাকি অধিবর্ষ না, অর্থাৎ লিপিয়ার নাকি লিপিয়ার না, এটা আমরা যাচাই করব। তো বিভিন্ন বইয়ে এর অ্যালগরিদমটা বিভিন্ন ভাবে থাকে, তো আমরা একদম ইজি এবং যেটা সহজ এটাই করব। তো প্রথমে আমি এখানে লিখে নিছি যে কি, এই যে প্রথমে এইভাবে তোমরা লিখে নিবা, সৌরভের জন্মসাল ও দিবস কি না তা নির্ণয়ের অ্যালগরিদম তৈরি করা হলো। তো অ্যালগরিদম বলতে আমরা কি বুঝি? কোনো কাজ ধাপে ধাপে সমাধান করার পদ্ধতিকে অ্যালগরিদম বলে। তো খুব প্রথম আমরা ইংরেজিতে লিখবো কোডগুলো সবসময়। তো প্রথমে লিখবো স্টেপ স্টেপ ওয়ান, স্টেপ ওয়ান। তো স্টেপ ওয়ানে কি করতে হবে? প্রোগ্রাম স্টার্ট, প্রথমে কি করতে হয়? এই যে স্টার্ট। তারপর স্টেপ স্টেপ টু, এই যে ইনপুট নিতে হয়। তো ইনপুট, এই যে একটা ইনপুট নিব, ইনপুট হিসেবে যেহেতু ইয়ার আছে, এই যে ওয়াই, ইয়ারকে আমরা ওয়াই দ্বারা প্রকাশ করলাম কত? 1990, 1900 কত? 90। তারপর হচ্ছে স্টেপ থ্রি, এই যে এখানে এই খেলাটা, এখানে একটা কাহিনী, এখানে বিভিন্ন বইয়ে বিভিন্ন রকম অ্যালগরিদম দেওয়া, তবে আমি তোমাদেরকে সাজেস্ট করবো যে এইটা ফলো করার জন্য। এখানে তোমরা ইফ অথবা ইজ, ইফ অথবা ইজ দিতে পারো, যেহেতু এটা অ্যালগরিদম, যেহেতু এটা কোডিং না, তো এখানে ইফ দিলে হবে, ইজ দিলে হবে। তো এখানে ইফ অথবা ইজ দিবা, আমি ইফ দিলাম, ইফ। তো এই যে লিপিয়ার নাকি লিপিয়ার না, এটার নিয়ম কি? যে 4 দ্বারা যদি, এই যে 4 দ্বারা যদি আমরা ভাগ দেই তাহলে কি হবে? 0 হবে। আবার 100 দ্বারা যদি ভাগ দেই, 100 দ্বারা যদি ভাগ দেই তাহলে 0 হওয়া যাবে না, 0 হওয়া যাবে না।
এইটা আরেকটা হচ্ছে অবশ্যই কত দিয়ে যাবে, 400 দ্বারা যাবে। এই যে দুইটা শর্ত। প্রথম শর্ত হচ্ছে যে 4 দিয়ে ভাগ দিলে 0 হবে, কিন্তু 100 দিয়ে ভাগ দিলে 0 হবে না। আবার দ্বিতীয় শর্ত হচ্ছে যে 400 দ্বারা অবশ্যই ভাগ যেতে হবে। তো এখানে একটা আমরা মডুলাস নামে একটা চিহ্ন আছে ভাগশেষ নির্ণয় করার জন্য। তো আমরা যখন এটা নিয়ে একটু বলবো, সমস্যা নাই। তো প্রথম শর্ত কি, যে এই যে ইয়ারটাকে, এই যে এটার নাম হচ্ছে মডুলাস। মডুলাসের কাজ হচ্ছে ভাগশেষ বের করা, ভাগশেষ বের করা। এই যে 4, প্রথমে 4 দিয়ে ভাগ করলে কি বলছে, যে ভাগশেষ সমান সমান কত হতে হবে, 0 হতে হবে। তারপর এন্ড, এই যে লজিক্যাল এন্ড, এই যে লজিক্যাল এন্ড আবার কি বলছে, যে ইয়ারকে যদি আমরা 100 দ্বারা ভাগ দেই, 100 দ্বারা ভাগ দিই, তাহলে কি হওয়া যাবে না, 0 হওয়া যাবে না, 0 হওয়া যাবে না। তো নট ইকুয়াল 0। এই যে মডুলাস কেমনে কাজ করে, সাপোজ মনে করে আমি 20 লিখলাম, তারপর 20 কে আমি 5 দিয়ে ভাগ করলাম, তো 4 5 কত হচ্ছে 20। তো এখানে কি কোনো ভাগশেষ আছে, নাই, অর্থাৎ জিরোটা হচ্ছে 0 বের করে আনবে। এটা হচ্ছে মডুলাসের কাজ। এই যে এটাকে মডুলাস বা মডিলো যাই বলো, মডুলাস মডিলো একই কথা। তারপর অনেকে রিমাইন্ডারও বলে, সমস্যা নাই। তো আবার যদি দিই যে আমি এখন 5 ভাগ, এখানে আমি যদি দিই 22, তখন 4 5 আবার কত, 4 5 কত, এই যে 20। তো এটাকে কত, 2। তো এই দুইটা বের করার কাজ কে করবে, এই যে রিমাইন্ডার বা মডুলাস বা মডিলো করবে। অর্থাৎ আমার প্রথম শর্ত গেল। দ্বিতীয় শর্তে আমি কি বলছিলাম, যে এই যে দ্বিতীয় শর্ত বলছিলাম, অথবা অবশ্যই কত দ্বারা যেতে হবে, 400 দ্বারা ভাগ দিতে হবে। তো তোমরা এখানে লিখতে পারো ওয়াই মডুলো কত দ্বারা, 400 দ্বারা ভাগ দিলে অবশ্যই ইকুয়াল কত হবে, এই যে 0 হবে। এই যে, তো এই যে স্টেপ 3, তো যদি এটা হয় তখন কি লিখবা, প্রিন্ট প্রিন্ট পিআরএনটি প্রিন্ট, প্রিন্ট হচ্ছে কিনা, প্রিন্ট হচ্ছে লিপ ইয়ার, প্রিন্ট হচ্ছে লিপ ইয়ার, প্রিন্ট লিপ ইয়ার। ইলস, যদি ইলস ইএলএস হচ্ছে কি করবা, ইলস হচ্ছে তোমরা চাইলে দিতে পারো যে সেকেন্ড ব্র্যাকেট এর নিচে দিতে পারো, অথবা এখানে দিতে পারো যে ইলস প্রিন্টএফ, অথবা প্রিন্টএফ দিতে পারো, অথবা প্রিন্ট দিলে হবে। যেহেতু এটা অ্যালগোরিদম, তো এখানে একই সব, মানে সি প্রোগ্রামিং যে কোড করো একই, মানে সেমিকোলন এগুলো না দিলেও ভুল হবে না। তো প্রিন্ট এখানে দিবা নট লিপিয়ার, নট নট লিপিয়ার, নট লিপ ইয়ার। ওকে, তারপর কি করে দিবা, স্টেপ 4, স্টেপ 4 এ গিয়ে কি করবা, এই যে স্টার্ট আছে মানে স্টপ আছে। প্রতিটা প্রোগ্রামের স্টেপ 1 হচ্ছে স্টার্ট, এবং প্রতিটা প্রোগ্রামের শেষ হচ্ছে স্টপ। এই তো ছিল এই যে সৌরভের জন্মসাল ও দিবস কি না তার নির্ণয় অ্যালগোরিদম এবং ফ্লোচার্ট। তো এই শর্তগুলো মানলে হবে কি, প্রিন্ট লিপিয়ার অথবা নট লিপিয়ার, অথবা দিবস নট দিবস হবে, স্টার্ট স্টপ। ওকে, তো এখন আমরা দেখি যে 4 নম্বর প্রশ্ন কি বলছে। তো 4 নম্বর প্রশ্ন বলছে যে সৌরভ সরকারি চাকরিতে আবেদনের যোগ্য কিনা তা নির্ণয়ের জন্য একটি সি প্রোগ্রাম লিখো। তো এটা আমরা প্রথমে কি করব, প্র্যাকটিক্যাল দেখবো। ওকে, প্রথমে কি করব, প্র্যাকটিক্যাল দেখবো, তারপর কি করব, এটা আমরা এই যে আমাদের কোডে লিখবো। তো আমরা একটা যে কোনো একটা ব্রাউজার ওপেন করি। তো আমার ক্রোম ব্রাউজারটাই ওপেন ছিল। এই যে টেবিল HTML টেবিল করছিলাম আগে। তো আমি এখন লিখি যে রান সি ইন অনলাইন, রান সি ইন অনলাইন লিখলাম। লেখার পর এই ওয়েবসাইটে ঢুকবা তোমরা, এই যে প্রোগ্রামিজ, আমি সবসময় এটা ইউজ করি। তো এখানে কিছু বেসিক স্ট্রাকচার দেওয়া আছে, এই বেসিক স্ট্রাকচারটা তোমাদেরকে অবশ্যই মেনটেন করতে হবে। তো আশা করি এই বেসিক স্ট্রাকচার সম্পর্কে তোমাদের ধারণা আছে, যেহেতু তোমরা এখন সিকিউ সলভ করতেছো। তো প্রথমে আমরা কি দিব, প্রথমে একটা দিব যে ইন্ট এজ। ওকে, তারপর কি, তারপর দিব যে প্রিন্টএফ ইন্টারভিউ এজ, যে প্রিন্টএফ দিয়ে ইন্টার ইউর এজ। ওকে, তারপর সেমিকোলন দিব,
তো আশা করি তোমরা দেখতে পাইতেছো প্রিন্টএফ। তারপর হচ্ছে যে এই যে একটা ইউজার থেকে একটা ভ্যালু নিব, তো প্রিন্টএফ আউটপুট দেখার জন্য আমরা প্রিন্টএফ ইউজ করি, আর ইউজার থেকে ইনপুট নেওয়ার জন্য আমরা স্ক্যানএফ ইউজ করি। কি এফ? স্ক্যানএফ, SCAN, স্ক্যানএফ। তারপর লিখি যে %d, যেহেতু ডেসিমেল তার জন্য ফরম্যাট স্পেসিফায়ারটা ক্লিয়ার করে দিলাম, এই যে $n দিয়ে এজ, তারপর আবার সেমিকোলন। এখন আমরা কি চেক করব? এই যে কি বলছে যে সরকারি চাকরির বয়স কত? 18 থেকে 32, অর্থাৎ 18-র ছোট হতে পারবে না, আবার 32-এর বড় হতে পারবে না, আবার 18 হলে হবে, 32 হলে হবে। তো এখানে আমরা কি দিব? ইফ 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 এজ এজ যদি কি হয়, এজ গ্রেটার দেন ইকুয়াল 18, অর্থাৎ বয়সটা যদি 18 হয় অথবা 18 থেকে বড় হয়, অ্যান্ড দুইটা চেক করবো আমরা, অ্যান্ড এজ লেস দেন ইকুয়াল 32, দেন কি করবে? এই যে প্রিন্ট এফ কি করবে যে ইউ আর এলিজিবল ফর জব, ইউ ইউ আর এলিজিবল ফর গভট জব। এটা তোমার উপর নির্ভর করে কি দিবা, তুমি দিবা কিনা না দিবা গভট জব। তো আমি একটা দিয়ে দিলাম, তারপর অবশ্যই সেমিকোলন দিবা, যে প্রিন্ট। অথবা যদি এটা সত্য না হয় তাহলে কি দিবা, যে ইলস, ইলস দিয়ে কি দিবা, প্রিন্টএফ ইউ আর নট এলিজিবল, আগে ছিল এলিজিবল, এখন দিবা ইউ আর নট এলিজিবল ফর গভট জব। ওকে, তারপর সেমিকোলন দেবো। এখন আমরা যদি রান করি প্রোগ্রামটা, যদি কোনো কিছু ভুল না করি তাহলে তো আমার সাকসেসফুলি রান হওয়ার কথা, আর যদি ভুল করি তাহলে তো সাকসেসফুলি রান হবে না। তো রানে ক্লিক করলাম, এই যে আমি ভুল করছি, কি ভুল করছি এখানে কিন্তু আমাকে ইশারা ইঙ্গিত দিয়ে দিছে তারা। ওকে, আমার কোডটা রান করার না কারণ একটা হইতে পারে, এই যে এখানে দেখো আমি জি দিছি কিন্তু দেই নাই, এই যে এখন একটা এইচ দিছি। তো আর কি এই যে ছোটখাটো ভুলগুলো আমাদের অনবরত হয়ে থাকে যদি আমরা খাতায় লিখি, কিন্তু যখন আমরা প্র্যাকটিক্যাল লিখি কিন্তু তুমি আগ বাড়তে পারবে না বা সামনে যাইতে পারবে না, তোমাকে সমাধান করেই যেতে হবে। এখন আবার রান করি, আবার যদি ভুল হয়, না এখন ভুল হয় নাই, এখন আমি 10 দিয়ে দেখি। 10 হলে কি আমি সরকারি চাকরিতে আবেদন করতে পারবো? ইউ আর নট এলিজিবল ফর গভর্নমেন্ট জব। ওকে, এখন আমরা আবার রান করি, এখন আমি দিই 50 দিয়ে দিই, কি দেখায়? ইউ আর নট এলিজিবল, 50 দিল। এখন আমি 25 দিয়ে দিই, কত হয়? 25। ইউ আর এলিজিবল ফর গভ জব, অর্থাৎ আমরা প্রোগ্রামটা সাকসেসফুলি রান করতে পারছি। তো এই প্রোগ্রামটা কিভাবে কাজ করছে আশা করি তোমরা বুঝতে পেরেছো, না বুঝলে সমস্যা নাই, আমি একটু বলবো। তো এটা কপি করি আমরা আমাদের খাতায় লিখবো, অথবা তোমরা এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নাও তোমরা। তো আমরা এখন এখানে একটা এই যে গ নম্বর, এইটা ছিল তো গ নম্বর, এটা কত নাম্বার? সো এটা ছিল 4 নাম্বার। তো 4 নাম্বারটা এখন আমরা কি করব, এখানে লিখে দিব Ctrl+V। এখন আমি যদি এটাকে একটু এক্সপ্লেন করি, এই যে প্রথমে আমরা কি, এটা তো আর কমেন্ট, এটা এইটুকু ধরবা না, এটুকু বাদ। তো এই যে এটা হচ্ছে একটা হেডার ফাইল, include studio.h, এটা না দিলে সি প্রোগ্রামিং কাজ করবে না। তারপরে এই যে ইন্ট মেইন, এটা হচ্ছে একটা ফাংশন। তারপরে এই যে সেকেন্ড ব্র্যাকেট বা কার্লি ব্রেসেস আমরা ঢুকলাম, লুপ এই যে বডির ভিতরে ঢুকলাম। তারপর ইন্ট এজ, একটা পূর্ণ সংখ্যার ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। তারপর প্রিন্টএফ ইন্টারিয়র এজ, ইউজারকে একটা আউটপুট দেখাইলাম ইন্টারিয়র এজ। তারপর ইউজার বুঝলো যে একটা নাম্বার দিতে হবে, ইউজার একটা নাম্বার দিল, তখন এই নাম্বারটা আমরা কি নিলাম, ইনপুট হিসেবে গ্রহণ করে কোথায় রাখলাম, এই যে এন্ড এজ, অর্থাৎ ভেরিয়েবলের একটা লোকেশনে রাখলাম। ওকে, দেন কি আমরা চেক করছি, কন্ডিশন কি ছিল, যে 18 সমান বা 18 থেকে বড় কিন্তু 32-এর ছোট বা 32-এর সমান হতে যদি হয়, তখন সরকারি চাকরিতে অ্যাপ্লাই করতে পারবে, আবেদন করতে পারবে। দেন আমরা এই কন্ডিশনটা চেক করলাম, এজ >= 18, এই যে >= 18 অর্থাৎ কি 18 হলে হবে, অথবা 18 থেকে বড় হলেও হবে। এই যে >= এটাকে বলা হয় >= এটাকে বলা হয় <= তো এটা প্রিন্টএফ করলাম। তো আশা করি এই প্রোগ্রামটা তোমরা বুঝতে পেরেছো। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে স্কিল ল্যাব বাংলাদেশের
পক্ষেই থাকবা। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। প্লিজ স্টে কানেক্ট স্কিল হাট বাংলাদেশ। আসসালামু আলাইকুম।